ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। আজকে আমি সকাল সকাল রেডি হয়ে নিয়েছি বিকজ আমরা একটা জায়গায় যাচ্ছি। তো কোথায় যাচ্ছি ফুল ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন। তো সাথে থাকবেন, পাশে থাকবেন আর ফুল ভিডিওটা দেখবেন। ব্যাঙ্গালোরে এসে প্রথমবার এত দূর আমরা স্কুটিতে ট্রাভেল করছি। আপ ডাউন দিয়ে 120 কিলোমিটার ছিল। আর রাস্তার সম্পূর্ণ ভিউ আপনাদের সাথে আমি শেয়ার করছি। দুটো রাস্তা ছিল, দুটো রাস্তার মধ্যে আমরা শর্টকাট নিয়েছিলাম। শর্টকাট দিয়ে যাওয়ার সময় এই বড় একটা মাঠ দেখতে পাচ্ছেন আর এতগুলো পুলিশ দেখতে পাচ্ছেন। এখানে হয়তো কিছু একটা হয়েছিল, কোনো একজন বড় ব্যক্তি এসেছিল, সেই কারণেই হয়তো এত পুলিশ। তা আমি আমার বরকে বলছিলাম কিছু একটা হয়তো হয়েছে, ও তাই বলছিল। তা ও ড্রাইভ করছিল, বেশি একটা কথা বলছিল না আমার সাথে। তা আমি আমার মতন ভিউ ফিল করছিলাম। দুপাশে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে আঙুর চাষ হয়েছে। এত সুন্দর ভিউ, আমি শুধু পাশে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। আমার চোখ মুখের অবস্থা দেখে তো বুঝতেই পারছেন যে কতটা কষ্ট হয়েছে। এইভাবে তো ট্রাভেল করা হয়নি, এই প্রথম করছি। তার জন্যই আমার শরীরটা দেখতেই পাচ্ছেন যে কেমন হয়ে গেছে। আর এই এত ঘন্টা রাস্তা ট্রাভেল করার পরে একটা জায়গায় দাঁড়িয়ে একটু চা আর চিপস খেলাম। সারাদিন সেইভাবে খাওয়া দাওয়াও হয়নি। আর এই পাহাড়ি রাস্তা এত ভালো লাগছিল আমার। আমি লাস্টে আমার বরের কাছ থেকে বললাম যে স্কুটিটা দাও, এবার একটু আমি চালাই। আর আমি চালিয়ে আমার বেশ মজা লাগছিল। আর এটা আমার লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল। निकले थे घर से 1 बजे, अभी बज रहा है 5। স্কুটি নিয়ে এসছি তো টাইম একটু বেশিই লেগেছে। আর কি বলুন তো, এটা আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল। তার আগে কখনো আমরা এইভাবে গাড়ি নিয়ে কোথাও যাইনি, তার জন্যেই আমাদের একটু হলেও টাইম লেগেছে। আচ্ছা বলুন তো আমি কোথায় এসেছি? জায়গাটা কি চিনতে পারছেন? যারা ব্যাঙ্গালোরে থাকেন আর যারা এই জায়গাটায় ঘুরতে এসছেন তাদের তো জায়গাটা চেনা হবেই। এই ওর আমার বরের বন্ধুরা সব। আমরা এত দূর স্কুটি চালিয়ে ট্রাভেল করে এসছি হচ্ছে নন্দী হিলে। হ্যাঁ, ঠিক শুনেছেন, এটা নন্দী হিল। নন্দী হিলে এসে আমার অতটা ভালো লাগেনি, ভিউটা জাস্ট নর্মাল ছিল। যারা মর্নিংয়ে আসে তারা হয়তো ভিউটা বেশ ভালো পায়, বিকজ মর্নিংয়ে একটা সুন্দর সানরাইজ থাকে আর সাথে সামনে মেঘ থাকে। আমরা সেই ভিউটা পাইনি, তো আমার ততটাও ভালো লাগেনি। জায়গাটা বেশ সুন্দর ছিল, তাই আমি আমার বরকে বলেছিলাম আমার তাহলে একটু ভিডিও বানিয়ে দাও, আমি তাহলে এখান দিয়ে একটু হাঁটাহাঁটি করি আর তুমি ভিডিওটা বানাও। তো আমার ক্যামেরাম্যান ছিল আমার বর, আর ওই আমার ভিডিও বানিয়ে দিচ্ছে। হাওয়া দিচ্ছে, ও মাই গড, জাস্ট মানে চুরি নিয়ে চলে যাবে, এত হাওয়া দিচ্ছে। এবার তবে বাড়ি যাওয়ার পালা। অনেকটা টাইম এখানে কাটানোর পরে এবার আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। রাস্তায় আমাদের অনেক দোকানপাট পড়েছিল, তার মধ্যে একটা দোকানে আমরা ভুট্টা খেয়েছি আর সাথে যেই আঙুরগুলো ছিল ওইগুলো আমরা কিছুটা কিনে নিয়ে এসেছি। আর আসার সময় খুব খিদে লেগেছিল, তাই ভেবেছিলাম যে একটা দোকানে দাঁড়িয়ে খেয়ে নেব। তো একটা দোকানে যখন দাঁড়িয়ে খাবো বলে ঠিক করেছিলাম, সেই দোকানটায় লোকজন তো ছিলই না, আর খাবার দাবার কোয়ালিটি মোটামুটি ছিল, আর অনেকটা টাইম ওয়েট করতে হয়েছিল। চলুন তবে আজকের মতো ভিডিওটা এই অবধি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টাটা, ভালো থাকবেন।